হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু রেমাল ঝড়ের ভিডিও। রেমাল ঝড়ের শুরু থেকে শেষ অবধি কিছু ভিডিও আমি ক্যাপচার করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। ঝড়টা কিন্তু আমাদের এখানে দুপুরের টাইম থেকে আরম্ভ হয়। যখন তো ঝড় উঠেছে আমি তো তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছিলাম প্রাকৃতিক হাওয়া উপভোগ করব বলে। তারপর তো হালকা হালকা বৃষ্টিও এসে গেছিল। ঝড়ের আওয়াজটা শুধু একবার শোনো। ঝড়টা কিন্তু খুব জোরেই উঠেছিল। তারপর থেকে তো ঝড়ের গতিবেগ আরও বাড়তে থাকে। আমাদের এখানে সারা রাত ধরে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আমফানের পরে এত বড় ঝড় আমি আবারই দেখলাম। এরকম ঝড় বৃষ্টি হলে আম কোড়াতে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? কিন্তু আমাদের তো আম গাছই নেই, কি করে আর আম কোড়াবো বলো? তোমাদের কাদের কাদের আম গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার শুধু মনে হয় আমাদের যদি একটা আম গাছ, লিচু গাছ, নানা ধরনের ফলের গাছ থাকতো, এরকম ঝড় বৃষ্টিতে বেশ নানা ধরনের ফল কোড়াতে ভালোই লাগতো। তোমরা কারা কারা ঝড় বৃষ্টিতে আম কোড়াতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তবে এই রেমাল ঝড়ে কিন্তু একটুও বিদ্যুৎও চমকায়নি, একটুও বাজও পড়েনি। অন্য ঝড় বৃষ্টির সময় কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকায়। এত পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য সারা রাত কারেন্টই ছিল না, তাই জন্য ঠিকমতো ঘুমাতেও পারিনি। একে তো কারেন্ট নেই, তার উপরে জলের ঝাপটায় আমাদের ব্যালকনিতে প্রচুর পরিমাণে জল ঢুকে যাচ্ছিল। এত ঝড়ের আওয়াজ আর এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমি তো ভয়েতে ঘুমাতেই পারছিলাম না। বারবার উঠে উঠে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য ভোরের দিকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তাও ঠিক করে ঘুমাতে পারিনি। কারণ এত ঝড় বৃষ্টিতে আমাদের ছাদের যে কী অবস্থা হয়েছে সেটা দেখার জন্যই ছাতা মাথায় দিয়ে তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে তো দেখি মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। তখনও কিন্তু অনেক জোরে বৃষ্টি পড়ছে আর ঝোড়ো হাওয়া চলছে। এই বৃষ্টিতে ভেজা কিন্তু একদমই ঠিক নয়। গাছগুলোর গোড়ায় অনেক জল জমে গেছিলো। টব থেকে জলগুলো ফেলতে গেলে আমি পুরোই ভিজে যাব, সেই জন্য জলটা আর ফেলা হয়নি। আর জলটা ফেললেই বা কি, যা পরিমাণে বৃষ্টি হচ্ছে টবেতে আবার জল জমে যাবে। নিচে যে গাছগুলো আছে টবেতে দেখো কত পরিমাণে জল জমে গেছে। একে তো গাছগুলোর অবস্থা খারাপ, আগের দিনকে গাছে আমি অনেক ওষুধ দিয়েছিলাম, তো পরের দিনকে বৃষ্টি হয়ে গেল, একটাও গাছ বাঁচবে কিনা জানি না। এত ঝড় বৃষ্টির কারণে রাস্তাঘাটে একটাও লোকজন নেই। আর পাশের বাড়িতে এই গাছগুলো সব হেলে পড়ে গিয়েছিল, ওরা মোটামুটি আবার ঠিকঠাক করে দিয়েছে। ছাদে একটা নতুন ড্রাগন ফলের গাছ বসিয়েছিলাম, ওই টবেতেও অনেক জল জমে গেছে। তবে একটা কারণে খুব ভালো হয়েছে, যখন আমাদের বাড়িতে রং করা হয়েছিল দোকান থেকে বলে দিয়েছিল দু একবার বৃষ্টি হলে নাকি এই রঙের জন্য ভালো। এত জোরে বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়িটা পুরো ভালো করে ধুয়ে গেছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।